গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 18ই জুলাই, কি বার গো? বৃহস্পতিবার। অনির্বাণ ওখানে উঠে গেছে, ওকে দেখাচ্ছি। উঠবেন কখন? গুড মর্নিং। কিছু বলবে? গরম কেমন বলো তো? আজকে ওকে টিফিনেতে আমি ডিম অমলেট কারি আর ভাত করে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমার ডিম অমলেট কারি খেতে খুব ভালো লাগে না, তো ওই জন্য আমি ডিমের ঝোল করে নিলাম। একসাথে আর কি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, তো ওটা হচ্ছে, ভাত তো হয়ে গেছে। অনির্বাণ উঠলে ওকে চা বানিয়ে দেবো। আজকে আমার না চা খেতে আর ইচ্ছে করছে না সকালে, কেন বলো তো? ভালো না খাওয়াই ভালো, তাই না? কমানোর মানে বন্ধ করার চেষ্টা করছি আমি সকালে চাটা, বুঝলাম। এবার ও এই কিছুক্ষণ আগে অফিসে বেরোলো, আর আজকে আমি একটু পায়েস বানাবো, তো এখনই ভাবছি করে রেখে দেবো। তো চলো ওটা বানিয়ে নিই। এই যে দেখো, এখানে আমার পায়েস পুরো রেডি। আমি এবারে স্নানটা সেরে নেবো। আর সকালবেলাতে না মানে ওদিকের জানলাটা খুলে রেখেছিলাম, মানে ঘরের জানলাটা একটু আলো বাতাস আসতে বলে, কিন্তু এত গরম হয়ে যাচ্ছে ঘরটা, তার মধ্যে পাখার তো এই অবস্থা, গায়েতে লাগেও না, মানে বসে মনে হচ্ছে না যে আমি পাখার নিচেই বসে আছি, এত গরম। ওই জন্য আবার জানলা দরজা সব মানে জানলাটা সব বন্ধ করে দিয়েছি। এবার আমি স্নান টান সেরে নিই, এত গরম লাগছে না, মানে আর থাকা যাচ্ছে না, আর জল তাড়াতাড়ি গরম হয়ে যাবে, এত রোদের তেজ আছে আজকে, বাপরে। আমি স্নান টান সেরে নিলাম, এবার যা করি আর কি, বসে বসে একটু টিভি দেখব। দেখো আমি এখানে ডিনারে বলছি, সরি, লাঞ্চে বসে গেছি। চলো খেয়ে নিই। আমও কেটেছি আজকে একটা। নাইকা থেকে একটা পার্সেল এসেছে, চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি আছে এর মধ্যে। এই যে একটা নেল পলিশ অর্ডার করেছিলাম, মানে অসম্ভব সুন্দর কালারটা, তোমাদেরকে আমি দেখি এই আঙুলটাতে পরে দেখাচ্ছি, দাঁড়া। এই যে দেখো এরকম কালারটা, তোমরা মানে ভাবছো আর কি বলবো, ওটাকে বলো না, মানে একটু কি বলবো, এটা গোল্ডেন ভাবছো না? গোল্ডেন ঠিক না, এটা মানে ক্যামেরা ওটা জাস্টিফাইও করতে পারছে না কালারটা ঠিক করে। এটা তো এই টাইপের আসার কথা ছিল, মানে সেট নাম্বার ঠিক এসেছে, আমি না এই যে হাতে পড়ে আছে না, তো এইটা দেখি অর্ডার করেছিলাম, বাট কালারটা তো আমার অন্য এসছে। দেখো এই দেখো, এই কালারের পুরো আলাদা কালার। এই কালারটাও খারাপ না, ভালো কালার। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, মানে এই গোল্ডেন কালারটার ওপরে না হালকা হালকা পিঙ্কিশ একটা ভাব আছে, বেশ সুন্দর কালারটা। ঠিক আছে থাক। আমি তো ভেবেছিলাম ওই কালারটা বেশ আসতো ভালো, মানে ওই শেডটা তো ওটাই দেখালো, কিন্তু তো ওরকম দেখে অর্ডার, শেডটাও ঠিকই এসেছে, কিন্তু কালারটা একটু ছোট লাগছে। ঠিক আছে, ভালো কালারটা, খারাপ না। তোমরা এবার ভাববে যে আমি কেন হঠাৎ রেডি হয়ে গেলাম, তোমাদেরকে তো বলতেই হবে না। তো কালকে অনির্বাণের জন্মদিন, এইবার আজকে রাত 12টার সময় ওকে একটা আমার সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আছে, তো তার জন্য আর কি আজকে রাত 12টার জন্য আর কি তাকে আমি কেক অর্ডার করতে যাচ্ছি। তো ওকে মানে এই মাথাতে প্ল্যানটা মানে অনেকদিন আগে থেকেই আসছিল যে কিছু তো একটু মানে সারপ্রাইজ দেওয়াই যায় না, তো ভাবছিলাম যে কি দেবো, তারপরে মাথাতেই আইডিয়াটা এলো, একটা ছোট কেক নিয়ে এসে আজকে রাত্রি 12টার সময় ওকে আমি উইশ করবো আর কেকটা কাটাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সামনেই একটা কেকের শপ আছে, দেখলাম খুব ভালো রেটিং আছে, আমি কলও করেছিলাম আগের উইকে, তো বললো হ্যাঁ আগের দিন অর্ডার করলেও হবে, বা যেদিনকে নেবেন সেদিনকে অর্ডার করলেও হবে। তো ফাইনালি যাচ্ছি আজকে আমি সেটা অর্ডার করতে, তো চলো যাওয়া যাক। দেখো ওখানে যে কেক দোকান কেক শপটা দেখা যাচ্ছে, স্নেহা কেক জোন লেখা আছে, ওখানে যাচ্ছি। এই কেকটা অর্ডার করা হয়েছে, এই যে দেখো, যখন আবার নিয়ে আসবো সামনে থেকে তোমাদেরকে ভালো করে দেখাবো, তো ভালোভাবে বুঝতে পারবে। বাটারস্কচ ফ্লেভারের বললাম করে দিতে। তোমাদেরকে তো দেখালাম যে আমি কেক অর্ডার দিতে গেছিলাম, ওনারা 1 ঘন্টার মধ্যে রেডি করে দেন। তো এখন কেকটা চলো আমি নিয়ে আসতে যাই, তো তোমাদেরকে পরে ভালোভাবে খুলে দেখাবো। যে দেখো আমি কেক নিয়ে চলে এসেছি, আমি খুব এক্সাইটেড ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি জানি ও যখন পাবে ও খুব হ্যাপি হবে। তো এটা এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, পরে দেখাবো, এখন ভালোভাবে ফ্রিজেতে রেখে দিই।
মানে এমন করে ফ্রিজেতে রাখতে হবে যেন অনির্বাণ কি বলে, ফ্রিজ না খুলে যেন কিছু দেখতে না পায়। রো হিসাবে একটু দেখি অর্গানাইজ করতে হবে, ওটা পেছনের দিকে সামনে যা কিছু থাকে ওগুলো সব রেখে দেবো। দেখি এটার পিছনে রেখে দিদি, তোমরা ওটাকে দেখতে পাবে না, তো এইভাবে করা আছে। সন্ধে হয়ে গেছে, আমি এখনো সন্ধ্যেটা দিয়ে দিই। সন্ধে দেওয়া হয়ে গেছে আর একটু খিদে পাচ্ছে, তো ভাবছি একটু চা বানিয়ে খাই। 7টা বেজে গেছে আর গরমে এখানে রান্না করতে ইচ্ছে করছে, করতে তো হবে, হাতে খাবো কিন্তু। ভেবে রেখেছি এই তরকা করবো, তো চলো ওটা বানিয়ে নিয়ে পরে রুটি বানাবো। আমার তরকা হয়ে গেছে, ডিমটা তো খাওয়ার আগে দেবে, এখন রুটিটা বানিয়ে নিই। 8টা বেজে গেছে। নির্বাণ অফিস থেকে এসে গেছে। কি নিয়ে এসেছে বলো? ফুচকা এনেছে। এই যে চলো খাবো। এই যে সাইজ দেখো, ফুচকা দেখে পাচ্ছে। একটু টাকা ভুলিয়ে নি, চলটা উঠে নি। ডিনারে বসে গেছি, রুটি ডিম তরকা তার সাথে আম। চলো খেয়ে নিই। 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো অনির্বাণকে আমি বলে এলাম যে আমি ওয়াশরুমে যাচ্ছি, তো চলো সারপ্রাইজটা দেখি আর ওই রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ যদি শুনতে পেয়ে যাই না তাহলে পুরো সারপ্রাইজটাই আমার 12টা বেজে যাবে। তো চলো বেশি কথা না বলে ওকে গিয়ে দেখাই। চলো, এটা হলো কেকটা দেখো, আর এই যে তার সাথে ছুরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনির্বাণ, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াই যেটা কাটলাম। হ্যালো, কতটা হ্যাপি তুমি? সত্যি সারপ্রাইজ ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আমার বুকটা জানো তো, যত 12টা বাজছে না ধুকপুক করছে। আমি ভাবছি হায় এবার যদি ধরা পড়ে যায় তাহলে তো সব মাটি হয়ে যাবে। তো ফাইনালি কিচ্ছু ধরা পড়েনি, খুব ভালোভাবে ওকে সারপ্রাইজটা দিতে পেরেছে। আমি তো খুবই হ্যাপি, ও খুব হ্যাপি হয়েছিলাম তো ওর মুখ থেকে শুনলেই। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।